শরীরের মধ্যে যেই দুইটা অঙ্গে হাড্ডি নাই, নবী পাক বলেন জিরমুহু সগীরা জুরমুহু কাবীর, অঙ্গ দুইটা বাহ্যিক ভাবে দেখতে ছোট, কিন্তু দুইটার অপরাধ সবচাইতে বড়। একটা হলো ছোট অঙ্গ জিহ্বা, আর একটা ছোট অঙ্গ লজ্জাস্থান শরমগা। এই দুইটার মধ্যে হাড্ডি নাই, দুইটাই বাহ্যিক ভাবে নরম, কিন্তু দুইটার আকাম সবচাইতে গরম। দুনিয়ায় সমাজে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার জন্য অন্য সব অঙ্গের চাইতে এই দুইটি অঙ্গ বেশি বেশি বিপজ্জনক, ঠিক না? যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু, আমার দিক, যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু। দাউদে কব দিলে কাইটা যায়, সেলাই দে মলম দিলে সাইরা যায়। কাশি দে কব দিলে কাইটা যায়, সেলাই দে মলম দিলে সাইরা যায়। আরে বটি দে কব দিলে কাইটা যায়, সেলাই দে মলম দিলে কাইটা সাইরা যায়। জিব্বে দে কব দিলে কাইটা যায়, সারা দুনিয়ার সব মলম দিলে কোনোদিন সেই দাগ মেটে না। সামনে আসি কয়, তুই আনছিস সবটা ঠিক আছে, তুই সামনে আসিস রে, তোরে দেখলি সেই কথাটা মনে পড়ে, কিয়ামত পর্যন্ত মনে থাকবে। মুরব্বীরা টানি টানি এরকম কয় না, তোরে দেখলি মনে হবে। কি কইছিলি মনে আছে কাকা? কি কইছিলাম? রাত পতি যাচ্ছি নিয়ে কিয়ামতও তোরে মনে পড়বে। কবদেছে কি দিয়া? জিব্বে দিয়া, জিব্বে দিয়ে কবদেছে। জিব্বের মালিক কে? আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে যুবক আমার দিক তাকাও, আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোর দুটো চক্ষু কি আমি দেই নাই? চোখ দেছে কে? আরেকবার নাকি আব্বা দেছে? আল্লাহ দেছে না আব্বা দেছে? আল্লাহ দেছে। চোখ মা দেয় নাই, চোখ দুনিয়ার নেতারা দেয় নাই, চোখ দিয়েছে আমার আল্লাহ। আল্লাহকে আলাম নাজআল লাহু আইনাইন, জি আল্লাহ তুমি দিয়েছো। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তো ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই, জি আল্লাহ তুমি দিয়েছো। যদি আমার দেয়া অঙ্গ হয় তাহলে আমার দেয়া বিধান মতে পরিবেশন পরিচালনা করবি। যদি এর উল্টো করিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত কেড়ে নিয়ে যাব। চোখ থাকবে জায়গা মতো, চোখের পাওয়ার কেড়ে নিয়ে যাব। তুই তো চোখ দিয়ে কিছু দেখতে পারবি না। চোখের সাথে যদি অসৎ ব্যবহার করিস, এই চোখ দিয়ে টেলিভিশন দেখবি, এই চোখ দিয়ে মোবাইল দেখবি, ঘন্টার পর ঘন্টা ল্যাংটা ছবি দেখবি মোবাইলের ভিতরে, বিদেশি ছবি গুগল আর ইত্যাদি সার দিয়ে দিয়ে বের করে দেখবি। তোর চোখের পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব। মরার 10 বছর আগে চোখের পাওয়ার এমন ভাবে নেব, বাথরুমের দরজাও খুঁজে পাবি না, সন্তানটারও চোখ দিয়ে দেখতে পারবি না। আমি আল্লাহ পাকে কাম করতে পারি। জোরে বলেন পারে কি পারে না? আলাম নাজআল লাহু আইনাইন, চোখের ডিউটি পালন করো। মুরব্বীরা সাক্ষী দেন, এখন এই এলাকায় 2-1 খুঁজে পাবেন 80-90 বছরের বুড়োরা এখনো বিনা চশমায় কোরআন শরীফ পড়ে। আছে না? আমার মা 100 বছর বয়সে ইন্তেকাল করেছেন, জীবনে চশমা ব্যবহার করে যায় নাই। সারা জীবন আমার মাকে যে পরিমাণ কোরআন তিলাওয়াত করতে দেখেছি, আমার আব্বা জিও প্রায় 95 বছর বয়স পেয়ে দুনিয়া থেকে গেছে। আমার আব্বাও কোনোদিন চশমা ব্যবহার করে নাই। আমার নানি জান 100 বছর বয়স পেয়েছেন, আমার নানিও কোনোদিন চশমা ব্যবহার করে নাই। আমার চোখের সামনে এই 3 মুরব্বীরে যে পরিমাণ তিলাওয়াত করতে দেখেছি, আমি আলেম হইয়া তার 100 ভাগের 1 ভাগ করতে সুযোগ পাই না। আমাদের পোলাপান 8-10 বছরের চোখ শেষ। কতক্ষণ? স্কুল মাদ্রাসার পোলাপান 10-12 বছর বয়সে আরে হাই পাওয়ারের চশমা খুলে ছাড়িয়ে দিলি, পায়খানার দরজা খুঁজে পাবে না, উঠোন মেরি দেয়। আইসে যাত্রায় উড়ে যাও, চোখে শেষ করে ফেলাইছি অনধিকার চর্চা করে। কতক্ষণ? ঠোঁট আর জিহ্বা দিয়েছেন আল্লাহ। কি জন্য দিয়েছেন? আপনার মুখে আমার মুখে জিহ্বা আছে, কুকুরের মুখেও জিহ্বা আছে। কুকুরের মুখের জিহ্বাটাও যতটুক, মানুষের মুখের জিহ্বাটাও ততটুক। ওরটা নাড়া দিলে গেউ গেউ শব্দ হয়, আমারটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। মানুষের মুখে যেমন একটা জিহ্বা, ছাগলের মুখে তেমন একটা জিহ্বা। ছাগলেরটা নাড়া দিলে ভ্যাঁ ভ্যাঁ শব্দ হয়, মানুষেরটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান আমার আল্লাহ, শিক্ষা দিয়েছে কোরআন, সৃষ্টি করেছে মানুষ। আল্লাহু আকবার। মানুষকে বয়ান করা, কথা বলার যোগ্যতা দান করেছে। জিহ্বা নাড়া দিলে কথা হয়, এইটা কার দান? এ যুবক,
যুবক এই জিহ্বার সাথে অসৎ ব্যবহার করিস না, অকথ্য ভাষায় গালাগালি করিস না, প্রেম গল্প জিহ্বে দেওয়ার করিস না, জিহ্বে মদ দিস না, গাঁজা দিস না, ইয়াবা দিস না, ফেন্সিডিল দিস না, হিরোইন দিস না, চোরা টাকা দিস না, চোরা মাল জিহ্বে দিস না। মালিক জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলাই দিতে পারে। মালিকের হাতে ক্ষমতা আছে, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাই রাখবে। জিহ্বের অনুভূতি শেষ, কথা বলতে পারবা না, আউমাউ খাউমাউ করবা, জিহ্বে যা দিবা কোনো স্বাদ অনুভব করবা না। জিহ্বের সাথে অনধিকার চর্চা করেছে, জিহ্বে হেফাজত করো। কিভাবে পাঠার মতো বক্তৃতা লেতায়, খালি বুড়া বানরা না, এই আদা বয়সী সাইনুল এক শ্রেণীর গুণ, আদা ফাঁকা আদা কাঁচা 40-50 বছর বয়স, তারাও পাঠার মতো বক্তৃতা লেতায়। সন্তানরে গালাগালি করে, বউরে গালাগালি করে, মুখে গালি রয়ে গেছে। হুজুর বলেন আয়াতুল মুনাফিকের সালাসা, একে তোমরা মুনাফিক বলে ডাক দিলি তারা বিরক্ত বোধ করবে, তবে তারা মুনাফিক এর কথা ভালো করে জেনে নাও। আয়াতুল মুনাফিকের সালাসা, ইজা হাদাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাবা, ওয়াদা করলে খিলাফ করে। 3 নম্বরে ওয়াইদা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অকথ্য ভাষায় গালাগালি করে, কাজাকাজি করে। জিহ্বারে কন্ট্রোল করো, গীবত শিকায়ত জিহ্বাতে বলো না, গালাগালি করো না, পরনিন্দা করো না, জিহ্বারে কন্ট্রোল করো। 3 নম্বরে আমা বাইনা রিজলাইহে, তোমার 2 রানের মাঝখানে শরমগা লজ্জাস্থান, এইটাকে কন্ট্রোল করো, এইটাকে হেফাজত করো, অনধিকার চর্চা করো না। রব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাবা। ও যুবক সাবধান হয়ে যাও, মুরব্বী সাবধান হয়ে যান, নারী পুরুষ সাবধান হয়ে যান। 3টি অঙ্গের হেফাজত আপনি করবেন। নবী পাক বলেন আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। শুধু শোনা পর্যন্ত শেষ না, আনন্দ পর্যন্ত শেষ না, প্রত্যেকটা কথাকে আমি এখান থেকে নেব এবং জিন্দগির সাথী বানায় নেব, রাজি আছি ইনশাআল্লাহ। এই কথাগুলো হেফাজত করব, কপাল হেফাজত, জিহ্বা হেফাজত, চক্ষু হেফাজত, শরমগা হেফাজত, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। কোরআনে কারীম আমাদের সংবিধান, কোরআনে কারীম আমাদের সংবিধান। মানব জীবনে যাহা কিছু লাগবে সব আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছে। বাহ্যিক রোগের চিকিৎসাও কোরআন শরীফ, আর আধ্যাত্মিক রোগের চিকিৎসাও কোরআন থেকে আমাদের শিক্ষা। আর এই কোরআনকে বোঝানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য বাণী রেখেছেন, তার নাম হাদিস। কোরআন ও হাদিস দিয়ে আমাদের জিন্দেগি করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? খুব সতর্ক দেখিয়া, সতর্ক দেখিয়া। আল্লাহ পানি আছে নি, খাবার পানি আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ায় পাঠানোর পরে এই মানুষের পিছে বড় শত্রু মিস্টার ইবলিস। বড় শত্রুকে দুনিয়ায় যত গুনাহ আছে সমস্ত গুনার আবিষ্কারক ইবলিস। আল্লাহ পাক নিজেই বলেন আয়াতুল কুরসির পরের আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন আমি মুমিনদের বন্ধু। মুমিনদের বন্ধু কে? আল্লাহ বন্ধু হিসেবে কি করেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সে তার বন্ধুদেরকে, মুমিন বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসে, গুনাহ থেকে নেকির দিকে নিয়ে আসে, কি বলা হয় বেআমল থেকে আমলের দিকে নিয়ে আসে। সমস্ত আমলগুলো, নেক আমলগুলো প্রশিক্ষণ দিয়েছেন কে? আল্লাহ। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা বেঈমান কাফের, তাদের বন্ধু হলো আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধুর নাম হলো শয়তান। শয়তানের কাজ কি? শয়তান একটা না, হাজার হাজার লক্ষ লক্ষ শয়তান। শয়তানের প্রোডাকশন শুনলে আজিব হয়ে যাবেন, কত শয়তান। মূল শয়তান ইবলিস, ইবলিসের আর কিন্তু বউ নাই, অথচ শয়তান বহুত লক্ষ লক্ষ কোটি কোটি। পয়দা হলো কোন জায়গা থেকে? হায়াতুল হাইওয়ানের মধ্যে লেখে, খুলাসাতুল আম্বিয়ার মধ্যে লেখছে শয়তানের ডান ডানে পুরুষাঙ্গ, বাম ডানে স্ত্রীলিঙ্গ প্রত্যেক দিন 70 বার মিলন করে, আর প্রত্যেক মিলনে মিলনে তাৎক্ষণিকভাবে শয়তানের বাচ্চা শয়তান পয়দা হয়। এক একবারে 70 জোড়া করে পয়দা হয়। আর যে একবার জন্ম নেয় সে কিয়ামতের আগে মরবে না। তাহলে শয়তান কি পরিমাণ ভাগে পাইছে এক একজনে? অসংখ্য শয়তান। এই অসংখ্য শয়তানের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত,
মিনা নূর ইলা যুলুমাত, সে তার ভক্তদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে, আলোর থেকে অন্ধকারের দিকে। যত গুনার কাজ আছে এই গুনাহগুলো যে যত বেশি করবে তার চেহারার ভিতরে গুনার একটা ছাপ বেশি ওঠে, আর যে যত বেশি ইবাদত করে গুনাহ ছেড়ে দিয়ে দেখবেন তার চেহারার ভিতরে, মানুষটা কালো যদি হয় তার চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস বেশি ওঠে। প্রমাণ করে দেখবেন, একটা লোক একেবারে জম্মের কালা, ধুমসা কালা, ধাপু কালা, এই লোকটা যদি রেগুলার 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে, ওই লোকটার এই কালো চেহারার ভিতরে দেখবেন নামাজের একটা নুরানি ফোকাস বেশি উঠছে। কতক্ষণ? আর একটা লোক উজ্জ্বল ফর্সা, সে আল্লাহকে মানে না, নবী মানে না, শরীয়ত মানে না, নামাজ মানে না, যতই উজ্জ্বল চেহারা হোক না কেন দেখবেন তার চেহারার ভিতরে এই কুফরি আর নাফরমানির একটা কালো মেঘাচ্ছন্ন ছায়া ছায়া ভাব বেশি উঠছে। নেতা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ছবিটি তো আমরা দেখতেছি, ওরে যদি সরাসরি দেখতাম তাহলে একটা ফুলির মালা দিতাম না? কিসির মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু মাহাই দিতাম, ঠিক না? কত বর্ষা, অথচ তার চেহারার ভিতরে কোনো নূর আছে? কতক্ষণ আছে? নেতানিয়াহু কত উজ্জ্বল ফর্সা, অথচ তার চেহারার ভিতরে কোনো নূর নেই, ঠিক না? বিলালে হাবশি কালো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে নূর দিয়েছে। বিলাল আযান দেয় নাই তো ওই দিন বেলা 9টা পর্যন্ত সূর্য ওঠে নাই। নবী আলাইহিস সালাম জান্নাতে গেছে, হাটে জান্নাতের মধ্যে দেখে খড়মের আওয়াজ, জিবরাইল কাছে জিজ্ঞেস করে এটা কিসের আওয়াজ? কইছে আপনার বিলালের খড়মের আওয়াজ। কন্না সুবহানাল্লাহ। তো কালো মানুষ যদি ভালো কাজ করে, ইবাদত করে, তার কালোর ভিতরে একটা নুরানি ফোকাস আসে। আর ভালো মানুষ, ফর্সা মানুষও যদি নাফরমানি করে, তার ভিতরে নাফরমানির একটা মেঘাচ্ছন্ন ছায়া বেশি ওঠে। যত গুনার কাজের আবিষ্কারক মিস্টার ইবলিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গুনার ভিতরে দুই ভাগ, সর্বসেরা গুনাহ হলো শিরক। সর্বসেরা গুনাহ কি? শিরক। আল্লাহ পাক বলেন শিরকি গুনাহ এইটা থেকে যদি তুমি বাঁচায় রাখতে পারো, বাকি অন্যান্য গুনাহ শয়তান যত করাবে এর ব্যাপারে আমার একটা সুযোগ আছে, একটা সুযোগ বলবো পরে। তবে আগে জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকি গুনাহটা করতে পারবে না। তোমার আমলনামার বস্তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে অন্যান্য যত গুনাহ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য যত গুনাহ আছে, যাকে খুশি তাকে আল্লাহ তাআলা এনি টাইম তার কোন একটা ভালো কাজ দেইগা সব গুনাহ ক্ষমা করে দিতে পারে। যারা গুনাহ করেছি আর গুনাহ করেছেন এখানে আছেন, আমি নিজেকে নিজে বড়ি মনে করি না। আমার মনে হয় মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। দুনিয়ায় যত আযাব গজব হচ্ছে আমার গুনার কারণে হচ্ছে। আল্লাহর নিয়ামত যদি বন্ধ হয়ে যায় থাকে আমার কারণে হচ্ছে বন্ধ। দুনিয়ায় মানুষের বিপদ আপদ আসতেছে আমার একার গুনার কারণে। আপনারা কেউ গুনাহগার না, আপনারা সবাই নেককার। তবে যদি গুনাহ থাকে আল্লাহু আকবার, নিজের থেকে কখনো নিরাশা হবেন না। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী উম্মতকে বলে দেন, নাসির উম্মতকে বলে দাও, হে গুনাহগার বান্দা যারা গুনাহ করেছো তুমি নিরাশা হয়ে যেও না। এই কথা কখনো ভেবো না যে এত গুনাহ করেছি আল্লাহ মনে হয় আমার গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তুমি জীবনে যত গুনাহ করো, তোমার গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে এতে যত পাতা আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয় কাদাদি রমালিল আর, দুনিয়ায় যত বালু আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয় কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানির আকাশে উড়াই দিলে কণা হয়ে যায়, এত পানিকে কণা বানাইলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, তুমি অন্তর থেকে মাত্র 3 বার, আমার দিক অন্তর থেকে মাত্র 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার অন্তর থেকে পড়িরা এবার তোমার সামনে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলো যে সকল গুনাহ এতদিন করেছি আর গুনাহ করব না, সামনে নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তোমার সম্পর্কে ঘোষণা দেয় ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান
তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তিনবার ইস্তেগফার করার কারণে, অন্তর থেকে খালেস তওবা করার কারণে আল্লাহ পাক বলেন তোমার এই বিশাল যে গুনার সংখ্যাটা মাওলানা বলল, এত সংখ্যা যদি গুনাহ হয় সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেওয়া হবে। জীবনের সেরা অফার আমি ছেড়ে দিছি। এদিক এদিক দুনিয়ার সিস্টেম, মানুষের সিস্টেম আর আল্লাহর সিস্টেম একটু খেয়াল করছেন? মানুষে যদি অপরাধ করে ক্ষমা করে, ক্ষমা চায়, তাহলে তারে ক্ষমাই করে দেয়া হয়, আর কোন পুরস্কার কি দেয়? আর সারা জিন্দেগি ধরে গুনার কত সংখ্যা বললাম, দুনিয়ায় কত গাছ আছে, তাতে কত পাতা আছে, সারা পৃথিবীর মানুষ হাজার বছর ধরে চেষ্টা করে কি গুনিয়ে পারবো? এত গুনাহ। দুনিয়ায় যত বালু আছে এ কি গুনিয়ে পারা সম্ভব? আপনার গুনাহ এত সংখ্যা। দুনিয়ায় যত পানি আছে তাতে যত কণা আছে, একই গুনাহ সম্ভব? এত গুনাহ, এবং তিনটে মিলে যত হয়েছে এত যদি গুনাহ করেন, একবার খাস তওবা, খালেস তওবা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ না খালি। তওবা হলো মুখে আস্তাগফিরুল্লাহ, অন্তরের সিদ্ধান্ত চেঞ্জ। তওবা বললাম সবহেবার কাদ দিল পুরা জুকে গুনাহ মাসিয়াত রাখান দামিয়া ইয়াজে ইস্তেগফারে মা। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আর ভিতরে অন্তরে তওবা গুনার পরিকল্পনা। সুজে টাকা গনে গুনার ফাঁকে ফাঁকে গনে আর কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ। ঘুষের টাকা হাতে নেওয়ার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। চুরি করার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। জিনা করার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। বিড়ি খায় টানে কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। দাড়ি কাটে আর পচে কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আই ঠেলে আর জাল দলিল করে আর সাথে সাথে ফাঁকে কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কাট মারি খায়, পঙ্গু ভাতা বেশি খায়, ফাঁকে কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আল্লাহ কে ইন্টারন্যাশনাল বাটপার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। এই তওবা না। তওবা কাকে বলে? যে গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি মরার আগে আর না করেন, খুব বুঝতে হবে, ইম্পর্টেন্ট কথা আমার সামনে। সূচনা এখান থেকে। জিন্দেগিতে যেই গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি মরার আগে আর না করেন, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। আবার 19 সালে হজে গেছিলাম সরকারি প্যাকেজে। আমলিক সরকার বাংলাদেশের 58 জন বাছাই করে হুজুরকে নিয়েছিল। তো বড় গেনেছে ফাঁকে আমাকে বাড়িতে গোপালগঞ্জ, সেই সুবাদে একটু ভাগ পাইছি। আমিও গেছি। আরাফাতের ময়দানে যাইয়া আমার জিন্দেগিতে বাংলাদেশে তো 56-57 বছর বয়সে কম বৃষ্টি দেখিনি। আর বহুত ঠাসা পড়া আর বিদ্যুৎ চমকানো দেখছি। আরাফাতের মাঠে 19 সালের বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো আমি জীবনও শুনি নেই, এরকম দেখি। সেই মরুভূমি বালু, বৃষ্টি বলি তো তার চুষে খেয়ে ফেলায় দেয়। 2-3 ঘন্টা বৃষ্টিতে এই পানি হয়ে গেছে আরাফাতের ময়দানে মাজা পানি। বৃষ্টিতে তাঁবুর ভিতরে এসি মেসি নিচেতে সবকিছু ভাষায় নিয়ে চলে গেছে। আমরা এক তাঁবুতে এই 58 জন বড় হুজুর আর ধর্ম প্রতিমন্ত্রী, তারপরে 2 জন স্পিকার, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, আরো বড় বড় অফিসাররা, ডিসিএসপি কে আমরা সে সময় গুনি নি আর কি, এই বড়কে গুনি কেন। এরকম বহু ডিসিএসপি আমাকে খাদেম হিসেবে ছিলেন, আমরা ভিআইপি হুজুর। তো ওই জায়গা বৃষ্টির মধ্যে বসে প্রত্যেকে যার গল্প করে, এটা স্বাভাবিক। তো ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বড় সচেতন মানুষ ছিলেন। উনি দেখলেন যে এই জায়গায় এখন ইবাদত করতেছে না কেউ, সবাই গল্পে লেগে গেছে। উনি কোন জায়গাতে হ্যান্ড মাইক একটা সংগ্রহ করে আইনা এই ব্যাটিং দিয়ে চেয়ার বানাই দিয়ে, বক্তার তার অভাব নেই, হাবিবুর রহমান যুক্তিবাদীও ছিল, আরো সব হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, চরমুনাই, সরসিলে, সব জায়গায় সব দলের হুজুর। তো ওই বক্তা পাইয়া এবার মাইক ধরা দিয়েছে, হুজুর আপনারা কিছু বলেন, আমরা সবাই শুনি। তো 4-5 জন বলছে, মুরব্বীরা, সবই মুরব্বীরা। শেষে ধর্মমন্ত্রী আমার চাচা হয়, উনি কয় বাবা শেষ বয়ানটা তুমি করো, আর আখেরি মোনাজাত করবে জিরি মাদ্রাসার মোতামিম তৈয়ব সাহেব। তা আমি এত বড় হুজুরকে বলতে, ছোট মানুষ কি বয়ান করবো, ভয়তে জিভে টিপে শুয়ে গেছে। শুধু এতটুকু বললাম যে আল্লাহ পাক মানুষের কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চাইতে নিকটে। আর হাদিসে আসছে
আল্লাহর বান্দার নৈকট্য সবচাইতে বেশি হয় আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে আল্লাহ বান্দার এত নিকটে চলে আসে যার চাইতে আর নিকটে কোনো সময় আসে না।